খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন শিক্ষকরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি সহ আরো 3 জন সহকারী পরিচালক, আমাদের ডেপুটি পরিচালক স্যার, আমরা ছাত্রদের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। তো ওই সময় ওরা আমাদের বলছিল যে আমরা যদি হল খুলে না দিই ক্যাম্পাসে আসবে। সেই সময় আমরা বারবার ওদের বলার চেষ্টা করেছি যে আসলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে যে হলটা বন্ধ থাকে সেটা আমরা পরিচালক ছাত্র কল্যাণের দপ্তর থেকে কোনোভাবেই খুলতে পারি না, এবং এটা প্রভোস্ট স্যাররাও খুলতে পারবে না। হল খুলতে হলে অবশ্যই সিন্ডিকেটের একটা ডিসিশন লাগবে। তো সেজন্য তোমরা কিছুদিন অপেক্ষা করো, যেহেতু 15 তারিখ থেকে ক্যাম্পাস খুলবে। আপনারা সবাই জানেন যে আমাদের 15 তারিখ থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। তো এর জন্য আমরা ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে 15 তারিখে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে, তোমরা এখন ক্যাম্পাসে আসো না, কিছুদিন তোমরা ধৈর্য ধরো, দেখো সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে খুবই দ্রুত হল খুলে দেওয়ার ব্যবস্থা হবে। ইভেন আমরা রেজিস্ট্রার অফিস থেকে প্লাস আমরা ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর থেকে প্রত্যেক ছাত্রকে মেইল দিয়ে জানাইছিলাম যে তোমরা 13 তারিখে হলে বা ক্যাম্পাসে আসার যে চেষ্টাটা করতেছো এটা করো না। কারণ এখন একটা আমরা অচল অবস্থার মধ্যে আছি, সেই অচল অবস্থাটা হয়তো আরো দীর্ঘায়িত হবে। এটা ছাড়াও আপনারা দেখছেন যে 13 তারিখে ছাত্ররা যখন আসে তাদের একটা কমিটমেন্ট ছিল যে তারা ক্যাম্পাসের ভিতরে এসে আমাদের সাথে আলোচনা করবে এবং আলোচনা শেষে তারা তাদের প্রস্তাবগুলা দিয়ে তারা ফেরত চলে যাবে। এটা